আচ্ছা, আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা অসাধারণ ডিফেন্স টিম আছে, যেটা সারাক্ষণ আমাদের রক্ষা করে চলেছে। আজকে আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব। চলুন, শুরু করা যাক। তো এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, তাই না? আর এই গল্পের আসল হিরো হলো আমাদের ইমিউন সিস্টেম, মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। একদম সহজ করে বললে, ইমিউনিটি হলো আমাদের শরীরের নিজস্ব এক আর্মি, যারা বাইরের শত্রু মানে জীবাণুদের চিনে ফেলে আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের বাঁচিয়ে রাখে। তো চলুন, প্রথমে পরিচয় করা যাক এই ডিফেন্স টিমের একদম প্রথম সারির যোদ্ধাদের সাথে। এদেরকে বলা হয় ইনেট বা সহজাত ইমিউনিটি। এরাই হলো আমাদের শরীরের ফ্রন্টলাইন গার্ড। দেখুন, এই সিস্টেমটা কিন্তু খুব ফাস্ট কাজ করে। তবে এর একটা ব্যাপার আছে, এটা কোনো নির্দিষ্ট সূত্রকে আলাদা করে ছিনিয়ে রাখে না। অনেকটা শহরের সাধারণ পুলিশ বাহিনীর মতো। কোথাও কোনো গণ্ডগোল দেখলেই ছুটে যায়, কিন্তু কোনো দাগি আসামিকে ঠিক মনে রাখতে পারে না। তো এই সিস্টেমের মধ্যে কি কি আছে? ধরুন আমাদের ত্বক, এটা তো একদম দুর্গের দেয়ালের মতো কাজ করে। আবার ধরুন পাকস্থলীর অ্যাসিড বা চোখের জল, এগুলো হলো রাসায়নিক অস্ত্রের মতো। আর ফ্যাগোসাইটের মতো কিছু কোষ আছে, যারা টহলদার প্রহরীর মতো ঘুরে বেড়ায় আর জীবাণুদের দেখলেই সরাসরি গিলে ফেলে। আচ্ছা, এবার আসি আমাদের ডিফেন্স টিমের এলিট ফোর্সের কথায়। এদের নাম হলো অ্যাডাপটিভ বা অভিযোজিত ইমিউনিটি। এই বাহিনীর বিশেষত্ব হল এরা শিখতে পারে এবং মনেও রাখতে পারে। এই স্মার্ট বাহিনীর আসল কারিশমাটা কি জানেন? এর স্পেসিফিসিটি আর মেমরি, মানে এটা প্রত্যেকটা শত্রুকে আলাদাভাবে চিনে রাখে আর ঠিক তার জন্য স্পেশাল অস্ত্র তৈরি করে। হ্যাঁ, প্রথমবার শিখতে একটু সময় লাগে, কিন্তু একবার চিনে ফেললে পরের বার আর কোনো ছাড় নেই। তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি দাঁড়ালো? সহজাত ইমিউনিটি খুব দ্রুত, কিন্তু এটা সবার জন্য একই রকম আচরণ করে, মানে জেনারেল ডিউটি। আর অন্যদিকে অভিযোজিত ইমিউনিটি প্রথমবার একটু স্লো, কিন্তু এটা একদম স্পেসিফিক। আর সবচেয়ে বড় কথা, এর মেমোরি আছে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা মনে রাখার জন্য একটা সহজ লাইন মাথায় গেঁথে নিন। সহজাত হল দ্রুত, আর অভিযোজিত মনে রাখে। ব্যাস, এটুকুই। এই যে এলিট ফোর্স, এর আবার দুটো মেইন ডিভিশন আছে। একটা হলো হিউমারাল ইমিউনিটি। এখানে বি সেল নামের কিছু কোষ আছে, যারা অ্যান্টিবডি নামের বিশেষ অস্ত্র বানায়। আর অন্যটা হলো সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেখানে টি সেল নামের কোষগুলো অনেকটা সিক্রেট এজেন্টের মতো কাজ করে, যারা সরাসরি সংক্রমিত কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে দেয়। এবার চলুন দেখি, এই যে ইমিউনিটি বা সুরক্ষা, এটা আমরা পাই কিভাবে। ব্যাপারটাকে আমরা তুলনা করতে পারি নিজে ব্যায়াম করে শক্তি অর্জন করা আর বন্ধুর কাছ থেকে কিছুক্ষণের জন্য ঢাল ধার করার সাথে। দেখুন, সক্রিয় বা অ্যাক্টিভ ইমিউনিটি মানে হল শরীর নিজেই লড়াই করে অ্যান্টিবডি তৈরি করতে শেখে, যেমনটা টিকা নেওয়ার পর বা কোনো রোগে আক্রান্ত হলে হয়। তাই এর অসরটা দীর্ঘস্থায়ী হয়, কারণ শরীরের মেমোরি তৈরি হয়ে যায়। আর অন্যদিকে নিষ্ক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি হল রেডিমেড অ্যান্টিবডি পাওয়া। এটা সঙ্গে সঙ্গে কাজ করে, কিন্তু যেহেতু শরীর নিজে কিছু শিখছে না, তাই এর প্রভাবটা বেশি দিন থাকে না। যেমন মা থেকে শিশুর শরীরে অ্যান্টিবডি যায়। এক কথায় বলতে গেলে ব্যাপারটা এরকম। অ্যাক্টিভ মানে স্মৃতি তৈরি করা, আর প্যাসিভ মানে দ্রুত সাহায্য পাওয়া। একটা দীর্ঘমেয়াদী আর একটা স্বল্পমেয়াদী। তাহলে প্রশ্ন আসতেই পারে, আমাদের শরীরের এই এলিট ফোর্সকে ভবিষ্যতের যুদ্ধের জন্য আমরা ট্রেনিং দেব কিভাবে? ওয়েল, এখানেই আসে ভ্যাকসিনের খেলাটা। ভ্যাকসিন হলো আমাদের ইমিউন সিস্টেমের জন্য একটা পারফেক্ট ট্রেনিং প্রোগ্রাম। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, তাই না? ভ্যাকসিন আমাদের অসুস্থ না করে কিভাবে ভবিষ্যতের জন্য প্রোটেকশন দেয়? চলুন, এর পেছনের মেকানিজমটা একটু দেখে নিই। প্রসেসটা কিন্তু একদম সহজ। ভ্যাকসিনের মাধ্যমেই জীবাণুর একটা খুব দুর্বল বা মৃত অংশ শরীরে পাঠানো হয়। আমাদের শরীর তখন ওটাকে শত্রু ভেবে তার বিরুদ্ধে লড়াই করতে শেখে। আর এই শেখার প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়, সেটা হলো মেমরি সেল বা স্মৃতিকোষ তৈরি হওয়া। ফলে ভবিষ্যতে যখন আসল শক্তিশালী জীবাণুটা আক্রমণ করে, আমাদের শরীর তখন পুরোপুরি প্রস্তুত থাকে এবং খুব দ্রুত তাকে হারিয়ে দেয়। আসলে পুরো ভ্যাকসিনেশনের মূল উদ্দেশ্য
মানে একদম আসল লক্ষ্যটাই হলো এই মূল্যবান মেমরি সেল তৈরি করা। এটাই ভবিষ্যতের সুরক্ষার গ্যারান্টি। ভ্যাকসিনের আসল জাদুটা এখানেই। এই ট্রেনিংয়েরও কিন্তু রকম ফের আছে, যেমন লাইভ ভ্যাকসিনগুলোতে দুর্বল করা জীবন্ত জীবাণু থাকে যা খুব শক্তিশালী ইমিউনিটি তৈরি করে। আবার কিল্ড বা মৃত ভ্যাকসিনগুলো আরও বেশি নিরাপদ, কিন্তু সেক্ষেত্রে পুরোপুরি সুরক্ষা পেতে বুস্টার ডোজের দরকার হতে পারে। এতক্ষণ তো আমরা কথা বললাম একজন মানুষের সুরক্ষা নিয়ে, কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না। টিকাদান কিন্তু শুধু আপনাকে বা আমাকে না, পুরো সমাজকেই রক্ষা করে। চলুন দেখি সেটা কিভাবে হয়। এই কনসেপ্টটাকেই বলা হয় হার্ড ইমিউনিটি। যখন একটা এলাকার বেশিরভাগ মানুষ টিকার মাধ্যমে সুরক্ষিত থাকে, তখন জীবাণুগুলো ছড়ানোর জন্য সহজে নতুন মানুষ খুঁজে পায় না, আর সংক্রমণের চেইনটা ভেঙে যায়। এটা অনেকটা সবার মিলে একটা সুরক্ষার দেয়াল তোলার মতো, যা সেই মানুষগুলোকেও বাঁচায় যারা কোনো কারণে টিকা নিতে পারেনি, যেমন খুব ছোট শিশু বা অসুস্থ ব্যক্তিরা। হার্ড ইমিউনিটির একদম সহজ হিসাবটা হলো, যত বেশি মানুষ টিকা নেবে, রোগের বিস্তার তত কমে আসবে। এটা একটা কালেকটিভ প্রোটেকশন। যদি আজকের এই পুরো আলোচনা থেকে শুধু একটা জিনিস মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এই লাইনটা: ভ্যাকসিন মেমোরি সেল তৈরি করে। আমাদের শরীরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখাই এর একমাত্র কাজ। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আমরা তো জানলাম যে ভ্যাকসিন মেমরি তৈরি করে, তাহলে ফ্লু শটের মতো কিছু ভ্যাকসিন কেন প্রতি বছর নিতে হয়? ভেবে দেখুন তো। কারণ এর উত্তরের মধ্যেই কিন্তু ভাইরাসের কনস্ট্যান্ট পরিবর্তনের এক দারুণ গল্প লুকিয়ে আছে।